লিফটম্যান ছিল না ওখানে, লিফটম্যান আছে হয়তো কোথাও গিয়ে ঘুমাচ্ছিল। সরকারি কর্মচারীরা এরকমই হয়। তারপরে হসপিটালে আরও বেশি গাফিলতি, কত পেশেন্ট মারাও যায় এইভাবে, কে কার খবর রাখে। ওখানে যিনি যেমন আগে ছিলেন প্রিন্সিপাল সন্দীপ ঘোষ, এখন কে আছেন জানি না। তারা জানেন না এসব ব্যাপার, এসব তো তদারকি দরকার। হসপিটালে তো মানুষ বেড়াতে যায় না, শরীর খারাপ হলে অসুস্থ হলেই যায়। সেখানে সত্যিই সব মানে উদ্বিগ্নতার মধ্যেই দিন কাটাতে হয় তাদের। লিফটম্যান থাকলে তো কোনো সমস্যাই হতো না, বলতো যে লিফট খারাপ আছে বা কিছু, সে নিয়ে যেত। লিফটম্যান ছিল না বলেই সমস্যাটা হয়েছে। আরজি করে ঘটছে না, আরজি করে এখন সামনে এসে গেছে, তাই হচ্ছে, প্রত্যেক দিন হচ্ছে। জেএনএমে কিছুদিন আগে একটা ছেলে ছাত্রা তার হোস্টেলে 3 দিন নাকি মৃত অবস্থায় ছিল, কেউ নাকি দেখতেই পায়নি। 3 দিন ধরে ওর বাড়ির থেকেও কেউ ফোন করেনি। 3 দিন ধরে ওর ফোনটা সুইচ অফ দেখে ওর মা চলে আসেনি। ওর বাড়ি তো কাছেই ছিল জেএনএম থেকে। এই ঘটনা রোজ ঘটছে হসপিটালে, কোনোটা প্রকাশ্যে আসছে, কোনোটা আসছে না। স্বাস্থ্যমন্ত্রী হিসাবে ব্যর্থ আমরা প্রথম 2024 সাল থেকে বলে আসছি। স্বাস্থ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী আমাদের সেই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।